মাদকাসক্তি নিরাময় কেন্দ্র আমাদেরকে কিভাবে এটা থেকে ফার্স্ট প্রিভেনশন প্রতিরোধ কিভাবে করা যায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এবং প্রতিষ্ঠার ৫ম বছর পূর্তি উদযাপন গরিবেলায় ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এক বর্ণাঢ্য আয়োজন করছে। দিনব্যাপী এই আয়োজনত মাঝে খতমে কোরআন, ওয়াজ ও দোয়া মাহফিলের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনত নিরলস প্রচেষ্টার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আমাদের চট্টগ্রামে লক্ষাধিকের অধিক মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, বাট নিরাময় কেন্দ্র কিন্তু 13টি। তো নিরাময় কেন্দ্র 13টি, এই 13টির কেন্দ্রে যদি আমি 30 বা 32 জন করে হিসাব করি, তাইলে ওভারঅলি এই 13টি প্রতিষ্ঠানের 400 জন রোগী ট্রিটমেন্ট করছে। এখন একজন মাদকাসক্ত ব্যক্তি ঘুম থেকে ওঠার পর কি করে? সে চিন্তা করে তার মাদকের টাকাটা কোথায় পাবে। এই অনুষ্ঠানত মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি। প্রতিরোধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে, যেমন এক সময় আমরা দেখতাম যে ইয়াং ছেলেরা, এখনো আসছে কিনা আমি জানি না, ইন্ডিয়ান বর্ডার দিয়ে ফেন্সিডিল আসক্ত হয়ে গেছে অনেক ছেলে, ব্রিলিয়ান্ট ছেলেরা আমি অনেক দেখেছি, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটিস, অনেক ভালো ভালো ছেলেরা। বক্তব্যল মাদকের ভয়াবহ প্রভাব তুলি ধরিয়ে সমাজের প্রত্যেকখান স্তরত সচেতনতা সৃষ্টির গুরুত্ব আরোপ করে। তারা ভোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এই উদ্যোগের প্রশংসা করিয়ে হয়। এই ধরনের উদ্যোগ সমাজের সঠিক পথত আগাই লইতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আসক্ত ব্যক্তি যারা পরিবারের অনেক বোঝা, সমাজের চোখে খুব ঘৃণিত ব্যক্তি এবং আইনের চোখে অনেক ধরনের অপরাধী, তাদেরকে সুস্থতার যাত্রায় ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে সমাজে প্রতিষ্ঠিতা করা, এটাই ছিল আমাদের উদ্দেশ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল সংস্থার সহায়তায় আমরা ইতিমধ্যে চট্টগ্রামকে মাদকমুক্ত একটি নগর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মাদক দ্রব্য এটা একটা মানব জাতির জন্য একটা অভিশাপ। মাদক হচ্ছে একটা আত্মঘাতী। মানুষ স্বেচ্ছায় কেউ মরতে চায়, নিজের ইচ্ছে কি কেউ মরতে চায়? বুদ্ধিমান কেউ মরতে চাবে না, কিন্তু আমরা মাদক এটা স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়ার মতো। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং আয়োজক প্রতিষ্ঠানের পক্ষতু ভবিষ্যতে মাদকমুক্ত বাংলাদেশ গড়িবার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বা যেটাই বলেন সামগ্রিক যদি চট্টগ্রামের উন্নয়ন C+ TV চট্টগ্রাম।